দাদি এটা ধরো। এই ছাতামে ডাক, এই ছাতামে ডাক, এই ও বিকির বেটা। চলো ভাই দেখো আপনি জানি না এই কুকুর দাদি ভালো আছেন? ওই তাই শরীর ভালো আছে? ওই ডাক্তারখানা যাবো দাঁত যন্ত্রণা। আচ্ছা। দাদু ভালো আছে? দাদু অনেকদিন মরে গেছে বাবা। মন ভালো আছে? হ্যাঁ মন ভালো। মন ভালো, মন ভালোটা থাকলে সব কিছু ঠিকঠাক। শরীর ঠিক আছে? পায়খানা টায়খানা ঘন ঘন হয় নাকি ঠিক আছে না এখন? ঠিক আছে। ঠিক আছে, এটা ধরো। কথা হচ্ছে দাদি আমরা অনেক দূর থেকে এসেছি। প্রথমে ওইদিকে যাচ্ছিলাম তো ওইদিকে কাউকে দেখা পাইনি, ভাবলাম যে আজকে হয়তো হবেই না, কিন্তু দাদি তোমাকে দেখে একদম আমি খুব খুশি। কাল ডাক্তারখানা যাবো ওই বউটা বলছে। ও আমি বলি আমার আর টাকা নেই, 500-600 টাকা ছিল। ওই আমাদের ওই ইস্তেমা হলো, জোরে বলো। ইস্তেমা হলো তাতে দিয়ে দিস। ঠিক করেছো, আল্লাহ রহম করবে। আল্লাহর উপর আল্লাহর একটু কিছু দান করতে হয়, কিছু খেতে হয়। একটা ছাগল বিক্রি করেছেন 2500। ও তাই এবেলা আমি হাট বাজার করেছি। দাদি আমি একটা না প্রশিক্ষণ খুলেছি। মনে করো জোঁক, মাছি, মশা। আচ্ছা দাদি, যদি কোনো একটা কুকুর বা বিড়াল বা ইঁদুর এদের মারা কি ঠিক হবে? না মারা কারো ঠিক না। একটা পিঁমড়ে যেতি আমাদের নবীজি খোদ মশা মারতো না। নবীজি তক্তাবাসীর নিচে বসে থাকতো। হ্যাঁ। নবীজি তক্তাবাসীর নিচে বসে থাকতো আর মশা এসে নবীজি সারা গাছ জামা কাপড় খুলে দিত। আমি যে ফার্মটা করেছি না, ওখানে মাছি, মশা, জোঁক এগুলো আমি চাষ করেছি। আমি সকলের হাত জোড়ো করে বলতে চাই, কেউ না যেন মশা মাছি এগুলো মারে না। মেরে আমাকে ধরে যদি দেয় তাহলে আমি নিয়ে চলে যাব। বাঘটা খুলে দেবো একদম। আমার হাতে, আমার যে বাড়িতে না 10,000 মশা আর 5,000 মাছি আর 500 পিস জোঁক আছে, বুঝলে? বাবা গাভীর যোগ দেখি আরে তাদের তো কোনো মারা ঠিক নয় তো, তাদেরকে আমি মারা ঠিক না, ঝুঁইটে নিয়ে বাড়ি তো ফেল দেবো। বাইরে না, ওটাতে তো খাবার দিতে হবে। বাইরে কোথায় যাবে? আজকাল কেউ কারোর কোনো খাবার দিতে চায়? দিতে চায় না। এই আমার 50টা মশা প্রেগনেন্ট। ওই মশাদের পিছনে আমার বহুত রক্ত দিতে হয়। এখন আমি প্রতিদিন দাদি আমি রক্ত খুঁজে বেড়াই। এখন দাদি তোমার মন ভালো তো? সব ভালো। সব ভালো। এখন আমি ওই দিক থেকে আসছি না দাদি, আমার ওই মশা মাছি কটা এগুলো বাঁচাতে গেলে মানে একটু একটু রক্ত লাগে। আমি সকলের কাছ থেকে যার কাছে বলি দিয়ে দেয়, বুঝলে দাদি? এখন তোমার কাছে এসছি, এই বোতলটা আছে না,